এই সিজনে প্রচুর টমেটো পাওয়া যায় আর টমেটোগুলো দেখতে একদম পাকা লাল থাকে। আর ওই টমেটো দিয়ে আপনি বাসায় তৈরি করতে পারবেন টমেটো সস, যেটা কিনা আপনারা 1 বছর সংরক্ষণ করতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নামি দামি ব্র্যান্ডের টমেটো সস থেকে বাসায় বানিয়ে নেওয়া এই টমেটো সস কিন্তু বেশি স্বাস্থ্যকর। বাইরের অস্বাস্থ্যকর টমেটো সস না খেয়ে চলুন বাসায় খুব স্বাস্থ্যকরভাবে নিজের বাচ্চাদের জন্য এই টমেটো সস তৈরি করি। চলুন তাহলে রেসিপিতে চলে যাই। বিসমিল্লাহ। আজকের টমেটো সস তৈরি করার জন্য আমি এখানে 1.5 কেজি টমেটো নিয়েছি, পাকা লাল টাইপের। তারপর টমেটোগুলো পরিষ্কার করে ধুয়ে 4 ভাগ করে কেটে নিয়েছি। একটা টমেটোকে 4 ভাগ করে নিতে হবে। আমি একটা প্যানের ভিতর কেটে নেওয়া টমেটোর টুকরোগুলো দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টুকরো রসুনের কুয়ো, 2 টুকরো আদা আর একটার মতো পেঁয়াজ। তারপর এখানে 4টা লং, 3 টুকরো দারুচিনি আর 4টা শুকনো মরিচ দিয়ে দিলাম। আর 1/4 কাপ দিয়ে দিচ্ছি পানি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলায় মাঝারি আঁচে কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছি। আর কিছুক্ষণ পরে দেখা যাবে অনেকটুকু পানি উঠেছে। তারপর আমি টমেটোগুলোকে আরও 5 মিনিটের মতো সিদ্ধ করে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন টমেটোগুলো পুরোপুরি নরম হয়ে গেছে আর কিছুটা গলেও গেছে। এ পর্যায়ে চুলাটাকে বন্ধ করে দিতে হবে। এখন যদি হাতের কাছে ব্লেন্ডার থাকে তাহলে পুরোপুরি ঠান্ডা করে নিয়ে ব্লেন্ড করে নেবেন। যদি কারো কাছে ব্লেন্ডার না থাকে তাহলে ডাল ঘুটনি দিয়ে স্ম্যাশ করে চালনি দিয়ে চেলে নিতে পারেন। আমি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেওয়ার পর একটা স্টেইনার নিয়ে ভালো করে চেলে নিতে হবে। তাহলে টমেটোর পিউরিটা খুব স্মুথ হবে। একদম ফ্রেশ একটা পিউরি পেয়ে গেছি। এখন সস তৈরি করার পালা। আর এই পিউরিটা খুবই ঘন হয়েছে। একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর 2 টেবিল চামচ ভিনেগার দিয়ে ভালো করে গুলিয়ে নিচ্ছি। এখানে এক্সট্রা কোনো পানি দেওয়ার দরকার নেই, ভিনেগার দিয়ে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে নিতে পারেন। চুলায় আবারও প্যান বসিয়ে দিয়ে যে টমেটোর পিউরিটা পেয়েছি সেটা ঢেলে দিচ্ছি। 1/2 কাপের মতন দিয়ে দিচ্ছি চিনি। ভিনেগার আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দিচ্ছি আর সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে স্বাদ মতো লবণ দিতে হবে, যার যার টেস্ট অনুযায়ী। চিনিও চাইলে আপনার ইচ্ছা মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন অল্প আঁচে নেড়েচেড়ে যাওয়ার পালা। এই মিশ্রণটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে যেহেতু আমরা এখানে কর্নফ্লাওয়ার ইউজ করেছি। সস জাল করা হয়ে গিয়েছে। এখন আমি একটা বাটিতে একটা চামচের সাহায্যে নিয়ে দেখছি সসটা পানি পানি হয়ে গিয়েছে কিনা। সসটা একদমই ঠিক আছে। এখন ঠান্ডা করে আমি বোতলে ভরে নিব। আর এই সসের ঘনত্বটা একটু লক্ষ্য করেন। খুবই অল্প সময়ে একদম পারফেক্টভাবে এই টমেটো সসটা বাসায় তৈরি করে নিতে পারবেন। আপনারা চাইলে আরও বেশি করে বানিয়েও এই সসটা সংরক্ষণ করতে পারবেন 1 বছরের মতো। দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এসেছে, একদম দোকানের সসের মতো। এখন শুধু একটা পরিষ্কার যে কোনো কাচের কৌটোর ভিতরে সংরক্ষণ করবেন। আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। এই ছিল আমার আজকের রেসিপি। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমার নিত্য নতুন ভিডিও আপনারা পেয়ে যান সবার আগে। আর আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকলে আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।